আমরা আজকে নতুন একটা বিষয় আলোচনা করব। সেটা হচ্ছে ল্যাট, L-E-T, ল্যাট। ল্যাট। এই ল্যাট B1 যেরকম B2 একই রকম, B3 একই রকম। ল্যাট অর্থ দেওয়া। আমরা যখন কথাবার্তা বলে থাকি তখন এই জাতীয় সেন্টেন্সগুলো আমরা ব্যবহার করে থাকি। যেমন, আমাকে বইটি পড়তে দেওয়া হয়, তাকে আমার ফোন নাম্বারটি রাখতে দেওয়া হয়, ছাত্রদেরকে রাজনীতি করতে দেওয়া হয়, টমকে গাড়িটি ড্রাইভ করতে দেওয়া হয়, জনকে গাছগুলো রোপণ করতে দেওয়া হয়, বিষয়টি তাকে সমস্যাটি সমাধান করতে দেওয়া হয়। এইভাবে কাউকে কোনো কিছু করতে দেওয়া হয়, এটা অন্যজনে দিবে, ব্যক্তির উপরে বিষয়টা আরোপ হবে, ব্যক্তির উপরে বিষয়টা এসে পতিত হবে, দিবে অন্য কেউ। আমরা কথাবার্তা বলার সময় এই জাতীয় সেন্টেন্সগুলো আমরা ব্যবহার করি। যেমন, অনুষ্ঠানে আমাকে একটি গান গাইতে দেওয়া হয় বর্তমানকালে। তো এখানে কাউকে, ব্যক্তি হইতে হবে, বস্তু আসলেও হবে না, ব্যক্তিবাচক সাবজেক্টটা থাকতে হবে। আর সাবজেক্ট হলো প্যাসিভ মোডে থাকতে হবে। যে সাবজেক্ট, এটা প্যাসিভ মোডের সাবজেক্ট। এই জাতীয় সেন্টেন্সগুলো আমরা বাংলাতে বলে থাকি, ইংরেজিতে আমরা কিভাবে বলবো সেটা এখন আমরা আলোচনা করতে যাচ্ছি। এখানে বর্তমানে, অতীতে, ভবিষ্যতে তিনটা কাল আমরা ইনক্লুডিং করেছি। কাউকে কোনো কিছু করতে দেওয়া হয়, এটা ব্যক্তি হইতে হবে, কাউকে মানে এটা ব্যক্তি। আর এখন আমরা করব বর্তমানে। বর্তমানে কাউকে কোনো কিছু করতে দেওয়া হয়, করতে দেওয়া হয় এটা। তো এখন যেমন, ছাত্রদেরকে রাজনীতি করতে দেওয়া হয়, তাদেরকে ছবিটি রং করতে দেওয়া হয়, লোকটিকে কাজটি করতে দেওয়া হয়, টমকে গাড়িটি চালাতে দেওয়া হয়, আমাকে সাংস্কৃতিক অনুষ্ঠানে গাইতে দেওয়া হয়। এইভাবে ব্যক্তিকে কোনো কিছু করতে দেওয়া হয়। এই জাতীয় সেন্টেন্সগুলি আমরা করব। প্রথমে সাবজেক্ট লাগবে, প্যাসিভ সাবজেক্ট, এরপরে am is are B3, না am is are B3, এর লেটটা কিন্তু এখানে B3, এরপরে লেট টু পরে B1 বসবে, এরপরে অবজেক্ট আর ভার্ব যদি থাকে। এই লেটের তিনটে ফর্মে তিন রকম। এখানে যে লেট, এটা হলো B3 লেট, কারণ am is are পরে B3 লেট ব্যবহার করা হয়। am is are এর পরে প্যাসিভ মোডে B3 ব্যবহার করা হয়, তো সেই হিসাবে আমরা এটা লেট B3। এরপরে টু B1 এখানে। যেমন, ছাত্রদেরকে রাজনীতি করতে দেওয়া হয়, তো ছাত্রদেরকে রাজনীতি করতে দিবে কে? অন্য কেউ দিবে। আর প্যাসিভের সাবজেক্টটা চেনার জন্য আমাদের প্যাসিভ টেন্স আছে, প্যাসিভ টেন্সটা দেখলে নাউন প্রনাউন হবে, আর সাবজেক্টটা বসবে, ঠিক আছে, সাবজেক্টটা নিজে কোনো কাজ করবে না, এখানে নাউন প্রনাউন উপরে বিষয়টা চাপাই দেওয়া হবে। যেমন, ছাত্রদের উপরে চাপাই দিয়েছে রাজনীতি করতে দেওয়ার বিষয়টা, রাজনীতি করতে দেওয়া হয়। তো এটা প্রথমে লিখতে হবে আমাদেরকে দ্য স্টুডেন্টস। দ্য স্টুডেন্টস প্লুরালের জন্য আমাদেরকে আর বসাইতে হবে, আর লেট টু ডু, ডু অর্থ করা, পলিটিক্স। দ্য স্টুডেন্টস আর লেট টু ডু পলিটিক্স, ছাত্রদেরকে রাজনীতি করতে দেওয়া হয়। তো এরপরে একটা আছে, তাদেরকে ছবিটি রং করতে দেওয়া হয়, সবগুলি একই রকম। এখানে তাদেরকে আরো সহজ একটা বিষয়, যারা বিগিনার্স আছে, প্যাসিভ সাবজেক্টে কে টি গুলু, এটা হলো সহজ, কে থাকবে অথবা টি থাকবে অথবা গুলু থাকবে, গুলুকে। আর সবচেয়ে মূল কথা হলো নাউন হবে, প্রোনাউন হবে, নাউন প্রোনাউন কাজ করবে না, নামে মাত্র বসবে। এগুলো সবগুলো শেষে কে আছে অথবা টি আছে। এখানে দে বসছে, দে অর্থ তারা হবে না, তাদেরকে হবে, কারণ প্যাসিভের যে সাবজেক্ট বাংলাতে কে থাকবে অথবা টি থাকবে, সহজ পদ্ধতি বিগিনার্সের জন্য। তো দে আর, এরপরে লেট টু পেইন্ট দ্য পিকচার, তাদেরকে ছবিটি রং করতে দেওয়া হয়, লোকটিকে কাজটি করতে দেওয়া হয়, দ্য ম্যান ইজ লেট টু ডু দ্য ওয়ার্ক, টমকে গাড়িটি ড্রাইভ করতে দেওয়া হয়, প্রথমে টম ইজ লেট টু বসাইতে হবে B1 ড্রাইভ দ্য কার, আমাকে সাংস্কৃতিক অনুষ্ঠানে গাইতে দেওয়া হয়,
আই এম লেট টু সিং, আমাকে গান গাইতে দেওয়া হয় ইন দ্য কালচারাল প্রোগ্রাম, সাংস্কৃতিক অনুষ্ঠানে। এইটা অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ হবে, নেগেটিভ হবে, ইন্টারোগেটিভ হবে, স্টপ দিয়ে ওয়ার্ড হবে। তো আমরা অ্যাফার্মেটিভ এবং নেগেটিভটা দেখাচ্ছি। তো নেগেটিভটা করতে হলে না থাকবে, যেমন ছাত্রদেরকে রাজনীতি করতে দেওয়া হয় না, তাদেরকে ছবিটি রং করতে দেওয়া হয় না, লোকটিকে কাজটি করতে দেওয়া হয় না, টমকে গাড়িটি চালাতে দেওয়া হয় না, আমাকে সাংস্কৃতিক অনুষ্ঠানে গাইতে দেওয়া হয় না। এই নাটা থাকবে নেগেটিভে। তো না থাকলে তো আমাদেরকে নট বসাইতে হবে, আমরা নট অর্থ না জানি, নট লেট টু বসবে। তো শুধু এখানে শুধু নটটা যোগ করে দিলে অর্থটা চেঞ্জ হয়ে গেছে। আফার্মেটিভ নেগেটিভ সম্পূর্ণ বিপরীত, মাত্র একটা ওয়ার্ড পাওয়ারফুল, একটা ওয়ার্ড হচ্ছে নট। দ্য স্টুডেন্টস আর নট, দে আর নট, সবগুলোতে নট বসবে। দ্য ম্যান ইজ নট, টম ইজ নট, আই এম নট, I am not glad to sing the cultural program. এর শুধু 3টা অক্ষরের ওয়ার্ড নট আসার কারণে সবকিছু উলটপালট হয়ে গেছে, পুরো অর্থ চেঞ্জ হয়ে গেছে। ছাত্রদেরকে ছবিটি রং করতে দেওয়া হয় আগে ছিল, এখন নট আসার কারণে ছাত্রদেরকে ছবিটি রং করতে দেওয়া হয় না। এটা হলো বর্তমানে করতে দেওয়া হয়। তো আমরা আবার যখন কথাবার্তা বলি বাংলায় এই জাতীয় সেন্টেন্সগুলো ব্যবহার করি, ছাত্রদেরকে রাজনীতি করতে দেওয়া হয়েছিল, তাকে বিষয়টি আলোচনা করতে দেওয়া হয়েছিল, আমাকে বইগুলো কিনতে দেওয়া হয়েছিল, তাকে গাছগুলো রোপণ করতে দেওয়া হয়েছিল, মানে দেওয়া হয়েছিল অতীতকালে। তখন আমাদেরকে ব্যবহার করতে হবে অতীতে। অতীতে করতে দেওয়া হয়েছিল, এখানে করতে দেওয়া হয়, হয় জায়গাতে হয়ে যাবে হয়েছিল, হয়েছিল, করতে দেওয়া হয়েছিল। আর এখানে একটু চেঞ্জ হবে, এখানে বসবে ওয়াজ ওয়ার, আর সব ঠিক থাকবে। তাদেরকে ছবিটি রং করতে দেওয়া হয়েছিল, লোকটিকে কাজটি করতে দেওয়া হয়েছিল, টমকে গাড়িটি চালাতে দেওয়া হয়েছিল, আমাকে সাংস্কৃতিক অনুষ্ঠানে গাইতে দেওয়া হয়েছিল। হয়েছিল আমরা পেসিভে করা হয়েছিল, করা হয়নি একটা আলোচনা করেছিলাম। তো ওইটার মধ্যে করতে বিষয়টা ছিল না, করতে ছিল না। যেমন কাজটি করা হয়েছিল, তাকে ডাকা হয়েছিল, ছাত্রদেরকে বাদ দেওয়া হয়েছিল, ওইটা সরাসরি করতে জিনিসটা ছিল না, সরাসরি দেওয়া হয়েছিল, ক্রিয়াটা ছিল। আর এখানে করতে দেওয়া হয়েছিল, এখানে যে জিনিসটা থাকবে করতে দেওয়া হয়েছিল। সেই হিসাবে ওয়াজ ওয়ার লেট, যেমন দ্য স্টুডেন্টস লেট লিখলাম ওয়াজ ওয়ার, দ্য স্টুডেন্ট ওয়ার, দ্য স্টুডেন্ট ওয়ার লেট, ছাত্রদেরকে দেওয়া হয়েছিল। এটার অর্থ হচ্ছে এখান পর্যন্ত যদি আমরা ধরি, ছাত্রদেরকে দেওয়া হয়েছিল কি, টু ডু দ্য পলিটিক্স, রাজনীতি করতে দেওয়া হয়েছিল। এরপরে তাদেরকে দেওয়া হয়েছিল দে ওয়ার লেট, তাদেরকে দেওয়া হয়েছিল কি, টু পেইন্ট দ্য পিকচার, ছবিটি আঁকতে। এই টু থেকে এটা পর্যন্ত ইনফিনিটিভ আমরা বলতে পারি। তো দ্য ম্যান ওয়াজ লেট টু ডু দ্য ওয়ার্ক, টম ওয়াজ লেট টু ড্রাইভ দ্য কার, I was led to sing the cultural program, আমাকে সাংস্কৃতিক অনুষ্ঠানে গাইতে দেওয়া হয়েছিল। তো এটা হলো করতে দেওয়া হয়েছিল অতীতকালে। তো এখন ছাত্রদেরকে রাজনীতি করতে দেওয়া হয়নি। এখানে না, এটা তো অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ দিয়ে অনেক সেন্টেন্স তৈরি করা যাবে। এখন নেগেটিভ যদি আমরা ব্যবহার করি, হয়েছিল জায়গায় শুধু হয়নিটা আমাদেরকে লিখতে হবে। যেমন আমরা হয়েছিল কেটে দিলাম, হয়নিটা লিখতে হবে, হয়নি, হয়নি। ছাত্রদেরকে রাজনীতি করতে দেওয়া হয়নি,
ছাত্রদেরকে তাদেরকে ছবিটি রং করতে দেওয়া হয়নি, লোকটিকে কাজটি করতে দেওয়া হয়নি, টমকে গাড়িটি চালাতে দেওয়া হয়নি, আমাকে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাইতে দেওয়া হয়নি। তো শুধু এখানে নটটা আমরা বসিয়ে দিলে হবে, আর কিছু চেঞ্জ করা লাগবে না। এভাবে আমরা শত শত সেন্টেন্স তৈরি করতে পারবো। এই তো এটা তো নেগেটিভটা গেছে, ইন্টারোগেটিভ করা যাবে, ইন্টারোগেটিভ নেগেটিভ করা যাবে, ডব্লিউএসও করা যাবে। ওয়াজ ওয়্যারটা সাবজেক্ট আগে নিয়ে গেলে হবে। এটা গেল আমাদের অতীতে। এখন ভবিষ্যতে বলি, যেমন আমরা ভবিষ্যতে কথা বলার সময় বলে থাকি ছাত্রদেরকে রাজনীতি করতে দেওয়া হবে, টমকে গাড়িটি কিনতে দেওয়া হবে, টমকে গাড়িটি চালাইতে দেওয়া হবে, টমকে গাড়িটি ধোয়ার জন্য দেওয়া হবে, আমাকে বিষয়টি সমাধান করার জন্য দেওয়া হবে, অর্থাৎ আমাকে বিষয়টি সমাধান করতে দেওয়া হবে। ভবিষ্যতে কোনো কিছু করতে দেওয়া হবে, এই জাতীয় সেন্টেন্সগুলির জন্য এখন আমরা আলোচনা করব অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ। ভবিষ্যতে কাউকে কোনো কিছু করতে দেওয়া ছিল আগে, এখন হবে কোনো কিছু করতে দেওয়া হবে, এইভাবে। তখন আমাদেরকে এটা উঠে ফেলতে হবে। এখন লিখতে হবে আমাদেরকে will be led to B1। ছাত্রদেরকে রাজনীতি করতে দেওয়া হবে, তাদেরকে ছবিটি রং করতে দেওয়া হবে, লোকটিকে কাজটি করতে দেওয়া হবে, টমকে গাড়িটি চালাতে দেওয়া হবে, আমাকে সাংস্কৃতিক অনুষ্ঠানে গাইতে দেওয়া হবে। আমরা এই 5টা সেন্টেন্সে তিনটা কালেরই ব্যবহারটা দেখাচ্ছি। নতুন নতুন অনেক সেন্টেন্স লিখে যেতে পারতো, বিগিনার্স যারা আছে তারা এগুলো বাসায় প্র্যাকটিস করবে নতুন নতুন সেন্টেন্স দিয়ে। এখন উইল বিটা ব্যবহার করতে হবে শুধু, আর কিছু চেঞ্জ করা লাগবে না। দ্য স্টুডেন্টস উইল বি তো একটা, এই জন্য আমরা শুধু উইল বিটা বসিয়ে দিলে হবে, উইল বি এরপরে আছে উইল বি। তাহলে এখন অর্থটা হচ্ছে ছাত্রদেরকে রাজনীতি করতে দেওয়া হবে। দ্য স্টুডেন্টস উইল বি লেট টু ডু দ্য পলিটিক্স। তাদেরকে ছবিটি রং করতে দেওয়া হবে। দে উইল বি লেট টু পেইন্ট দ্য পিকচার। লোকটিকে কাজটি করতে দেওয়া হবে। দ্য ম্যান উইল বি লেট টু ডু দ্য ওয়ার্ক। টমকে গাড়িটি চালাতে দেওয়া হবে। টম উইল বি লেট টু ড্রাইভ দ্য কার। আমাকে সাংস্কৃতিক অনুষ্ঠানে গাইতে দেওয়া হবে। আই উইল বি লেট টু সিং ইন দ্য কালচারাল প্রোগ্রাম। আমরা যখন পেসিভ টেন্সের পেসিভ আলোচনা করেছি, ফিউচার উইল বির পরে V3 ব্যবহার করা হয়েছিল। উইল বির পরে V3 ব্যবহার করতে, এখানে উইল বির পরে V3, যেমন লেটটা কিন্তু V3, উইল বির পরে V3 ব্যবহার করেছি আমরা। এইটা গেল এইভাবে। এখন যদি এটাতে অ্যাফার্মেটিভ গেছে, এখন যদি নেগেটিভ হয়, ছাত্রকে রাজনীতি করতে দেওয়া হবে না, তাদেরকে ছবিটি রং করতে দেওয়া হবে না। শুধু নটটা যোগ করে দিব, আর এখানেও শুধু নটটা যোগ করে দিব। এখানে উইলের পরে নটটা যোগ করব। তাহলে এখানে আমরা শুধু নটটা যোগ করে দিলে হয়ে গেছে। যেমন দ্য স্টুডেন্টস উইল নট বি লেট টু ডু দ্য পলিটিক্স। ছাত্রকে রাজনীতি করতে দেওয়া হবে না। দে উইল নট বি লেট টু পেইন্ট দ্য পিকচার। তাদেরকে ছবিটি রং করতে দেওয়া হবে না। দ্য ম্যান উইল নট বি লেট টু ডু দ্য ওয়ার্ক। লোকটি কাজ করতে দেওয়া হবে না। টম উইল নট বি লেট টু ড্রাইভ দ্য কার। আমাকে সাংস্কৃতিক অনুষ্ঠানে গাইতে দেওয়া হবে না। আই উইল নট বি লেট টু সিং ইন দ্য কালচারাল প্রোগ্রাম। এইভাবে শুধু আমাদেরকে মূল যে স্ট্রাকচার, সেটিং অফ দ্য ওয়ার্ড, ওইটা জানতে হবে। এখানে সাবজেক্ট লাগবে নাউন প্রোনাউন, এরপরে উইল নট বি নেগেটিভের জন্য, এরপরে লেট টুতে থাকবে, এরপরে B1। এইটা হলো সেটিং আপ। এই সেটিং আপ অনুযায়ী আমাদেরকে বসাইতে হবে টেন্স অনুযায়ী। বর্তমানে হলে am is are, অতীত হলে was were, আর ভবিষ্যতে হলে উইল বি। একটু পার্থক্য, আর অর্থটা চেঞ্জ হবে। করতে দেওয়া হয়, করতে দেওয়া হয়েছিল, করতে দেওয়া হবে, এই তিনটা অর্থটা চেঞ্জ হবে।
আর এখানে সাবজেক্টে বাংলাতে কে থাকবে, টি থাকবে, ব্লু কে থাকবে। এটা হলো বিগিনার্সের জন্য সহজ পদ্ধতি। আর এগুলা কোনোটাই নাও থাকতে পারে, কেও না থাকতে পারে, টিও না থাকতে, ব্লু থাকতে পারে। যেমন পেসিভে যখন আমরা আলোচনা করা, যেমন ভাত খাওয়া হয়েছিল বা ভাত খাওয়া হয়, এটা তো পেসিভ। এখানে ভাতের সাথে তো কে নাই, টি নাই, গুলি নাই, শুধু নাউনটা আছে। আমাদের মূল যে জিনিসটা বুঝতে হবে, পেসিভের যে সাবজেক্টটা, এটা এই নাউন প্রোনাউন উপরে কাজটা এসে পতিত হবে। যেমন এখানে করতে দেওয়ার, রাজনীতি করতে দেওয়ার কাজটা এর উপরে পতিত হয়েছে, তাদের উপরে পতিত হয়েছে, লোকটার উপরে কাজটি পতিত হয়েছে, কাজটি করতে দেওয়ার অর্ডারটা। টমকে গাড়ি চালাইতে দেওয়া হবে না, এই টমের এইভাবে এই এই সাবজেক্টে নাউন প্রোনাউন উপরে কাজটা এসে পতিত হবে। সে নিজে কাজ করবে না। নিজে যদি কাজ করতো, বলা হয়তো এইভাবে, আমি ছাত্রদেরকে রাজনীতি করতে দেই, আমি তাদেরকে ছবিটি রং করতে দেব, আমি লোকটিকে কাজটি করতে দেব, আমি টমকে গাড়িটি চালাইতে দেব, আমি তাকে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাইতে দেব। এইভাবে কর্তা থাকতো। কর্তা একটি বলে অ্যাক্টিভ, আর একটি হলো পেসিভ। পেসিভ হলো নিষ্ক্রিয়, আর একটি হলো সক্রিয়। অ্যাক্টিভের সাবজেক্ট হলো প্রেসিডেন্ট, আর এইটা গেল আমাদের আজকের আলোচনা।